লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কত বড় মুখ করে রঞ্জাটাকে ডেকেছিলাম, বাবা এমন ব্যবহার করলেন মেয়েটার সঙ্গে। মল্লারের ব্যবহারও আমি কিছু বুঝতে পারি না দিদি। রুক্মিণী, পুজোর সময় এসব নিয়ে এত কষ্ট পেও না তো, তুমি মন খারাপ করো না। আচ্ছা দিদি শোনো, সত্যি সত্যি কি রঞ্জার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে? রুক্মিণী, আদিত্য না সত্যি মেয়েকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেছে গো। আমি না রঞ্জার আর মল্লারের বিষয়টা নিয়ে অনেক ভেবেছি। একটা ব্যাপার তো ঠিক যে মল্লার কোনোদিনই রঞ্জাকে ভুলতে পারবে না। মনে মনে কষ্ট পাচ্ছে, অথচ ছেলেটার মাথায় কি যে ভূত চেপে আছে কে জানে। রঞ্জা এসেছে, দেখো। রঞ্জা খুব রাগ করে সকালবেলা চলে গেছিল তো, আমি খুব খুশি হয়েছি তুমি এসেছো বলে। এই আপনার স্নেহটাই না আমি ফেলতে পারি না শাশুমা, তাই বারবার ছুটে ছুটে আসি। নাহলে এবারে অন্য কেউ তো আর চায় না যে আমি এই বাড়িতে আসি। জানি তোমার আমার উপর খুব রাগ, কিন্তু আশা করি একদিন তুমি বুঝবে। আজ তোমাকে আঘাতটা না দিলে তোমার ভবিষ্যৎটা সত্যি শেষ হয়ে যাবে। তাই যা করছি ঠিকই করছি।
কোনো লাভ নেই। দাদার মাথায় জেদ চেপেছে বিয়েটা ভাঙারও, বিয়েটা ভেঙেই ছাড়বে। আর আমরা শুধু শুধু অস্থির হয়ে পড়ছি, বুঝলে? দেখছো না, একবারও তাকালো না। আরে না না, আর চোখে দেখেছে। তাতে লাভটা কি হচ্ছে? মানে সত্যি ফেরা বই যাচ্ছে এবার, আর ভালো লাগছে না। নেহাত পিলুর প্রচন্ড আশা ওদের দুজনে নাকি মিলন ঘটিয়ে দেবে। তাদের যাচ্ছে এখানে কিছু বলছি না, হবে না কিছু। কাজ দেখানো হচ্ছে বেশি বেশি করে, যেন আমি বুঝতে পারছি না হঠাৎ কাজের এত ধুম কিসের। এসো এসো এসো। রঞ্জা, রঞ্জা দেখ কে এসেছে। বাড়িতেই তো এসেছিল কুশল, আমি আবার ওকে এখানে নিয়ে চলে এলাম। আহির, ওকে একটু দেখ। কুশল এসো এসো এসো। বসু মল্লিক বাড়ির প্রথম দুর্গাপুজো, তুমি এসেছো, আমরা দেখো সবাই খুব খুশি হয়েছি। বাবা সোহিনী, বেলতলাটা তো খুব সুন্দর করে সাজিয়েছিস রে, বেশ ভালো লাগছে, তাই না? আরে বোধন কখন শুরু? এই তো শুরু হবে, রঞ্জার জন্য অপেক্ষা করছিলাম। সকালে তো শুনলাম এক প্রকার পণ্ডিতজি ওকে বেরই করে দিয়েছে বাড়ি থেকে। তাও মেয়ে আর শুনলো কই, এসে তো উপস্থিত হলো। আমি অবশ্য এই কথাটা আদিত্যদার কানে দিইনি। ঋতু, পুজোর দিনে এইসব তিক্ততা নিয়ে চর্চা না করলেই কি নয়? একটা ভুল বোঝাবুঝি তো আছেই, সেটা বাড়িয়ে কোনো লাভ আছে বলতো? এবারে দেবীর বোধন আরম্ভ করলাম, শাক বাজাও, এই ঢাক বাজাও। দাঁড়াও, কিচ্ছু হবে না।
রঞ্জা বৌদি বৌদি রঞ্জা 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 চোখ খোল কি হলো রঞ্জা রঞ্জা আরে রঞ্জা রঞ্জা চোখ খোলো রঞ্জা রঞ্জা চোখ খোলো রঞ্জা 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 চোখ খোল, তাকা না রঞ্জা। রঞ্জা চোখ খোলো না, রঞ্জা চোখ চোখ। রঞ্জা কি হলো তোর? রঞ্জা কি হলো তোর? রঞ্জা এই রঞ্জা, আরে রঞ্জা চোখ খোলো, কিচ্ছু হয়নি তোমার। দেখো একবার চোখটা খোলো, দেখো কিচ্ছু হয়নি তোমার। এই রঞ্জা, রঞ্জা কিচ্ছু হয়নি তোমার, চোখটা খোলো না। বৌদি রঞ্জা, আরে আমি তো আছি। রঞ্জা 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 চোখ খুলছে না কেন? রঞ্জা চোখ খোলো, রঞ্জা ওঠো। এই রঞ্জা, রঞ্জা ওঠো। রঞ্জা চোখ খোলো না। রঞ্জা কি অঘটন ঘটালে তুমি? কি অপরাধ হলো? রঞ্জা ওঠো। রঞ্জা তাকাও, রঞ্জা। রঞ্জা চোখ খোলো, ওঠো রঞ্জা। রঞ্জা চোখ খোলো। ডক্টরটাকে আমি ফোন করছি কোনি। আহির, আমি বলছিলাম রঞ্জাকে বাড়ি নিয়ে যাই, ওখানে ডক্টর ডাকো। রঞ্জা, রঞ্জা চোখ খোলো না। রঞ্জা, রঞ্জা কিচ্ছু হয়নি তোমার, তুমি, আমি তো আছি। এই রঞ্জা, রঞ্জা চোখ খোলো না। রঞ্জা, 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 রঞ্জা চোখ খোলো। রঞ্জা, 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 রঞ্জা চোখ খোলো। রঞ্জা, 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 দেখো তোমার কিচ্ছু হয়নি। দেখি চোখ খুলেছে রঞ্জা। ওকে একটু ভেতরে নিয়ে গেলে ভালো হয় না? সেটাই ভালো আন্টি। রঞ্জা বৌদিকে একটু ধরো না সবাই। হ্যাঁ নিয়ে যাও। এসো বৌদি এসো। রঞ্জা দেখি কি অঘটন ঘটলো আজ? আচ্ছা ঠিক আছে, রঞ্জা একটু রেস্ট নিক আগে। মল্লারদা, ভাগ্যিস তুমি দেখেছিলে। আচ্ছা কুশলদা, তুমি তো পাশে ছিলে গো, তুমি লক্ষ্য করনি? না রঙ্গন, আমি লক্ষ্যই করিনি, আমি তো পুজো দেখছিলাম, একদম নোটিস করিনি আমি। মল্লার, মল্লার দেখি হাতটা, দেখি তোমার তো হাতটা কাটা, তার মধ্যে পুড়ে গেছে, দেখি দেখি। আহির, রঞ্জা ঠিক থাকবে তো? রঞ্জা বস না, বস।
নড়বে না রঞ্জা রঞ্জা বারবার এত কি দেখছিস বলতো আঁচলে রঞ্জা? তো তেমন কিছু হয়নি। মল্লার তো ঠিক সময় আগুনটা নিভিয়ে দিয়েছিল। বল কেন এত ঘাবড়ে যাচ্ছিস মা? আন্টি, মল্লার এটা তো হাতটা পুড়ে গেছে নিশ্চয়ই। কত বড় একটা দুর্ঘটনা হয়ে যেত বলো তো আজকে। আঁচলটা কি করে আগুনে পড়লো বলো তো? রঞ্জা, প্রদীপের থালাটা তোমার পেছনেই ছিল, তুমি হয়তো লক্ষ্য করোনি। ঠিক আছে, তুমি এত ভয় পেও না, মাই ঠিক সময় মতো তোমাকে বাঁচিয়ে দিয়েছেন। বৌদি, তোমার শাড়িটা পাল্টে নেবে, চলো। রঞ্জা, জলটা খাও। রঞ্জা, রঞ্জা কিচ্ছু হয়নি, এত কেন ভয় পাচ্ছিস তুই? প্লিজ আর ভয় পাস না রঞ্জা। ভয়টা তো পাওয়ারই কথা, রাই। একটা মেয়ে বোধনের আগে বেলগাছের তলায় প্রদীপ দিচ্ছিল। আমি তো একটা জিনিস বুঝতেই পারছি না, সেখানে অতগুলো প্রদীপ ছড়ানো ছিলই বা কেন? প্রদীপ ছড়ানো ছিল না, একটা থালার উপর রাখা ছিল সবাই জ্বালাবে বলে। বিশ্বাস করুন, যেটা হয়েছে সেটা একটা দুর্ঘটনা। হাজারবার বারণ করেছিলাম এ বাড়িতে না আসতে, কোনো কথাই শুনলি না আমার। শুনবি বা কেন? রঙ্গন, রাই, মল্লিকা, পিলু এদের কথাই তোর কাছে বড় হলো। একবার ভেবে দেখেছিস আদিত্যদাকে আমি কি জবাব দেব? যা বলার আমি বলবো ঋতু। রঞ্জা, যা গিয়ে এই পোড়া শাড়িটা চেঞ্জ কর তো। পুজো গন্ডার দিনে এরকম শাড়ি পরে থাকতে নেই। মল্লিকা, রাই, তোরা নিয়ে যা তো ওকে, চেঞ্জ করি আন। পিলু, তুমিও যাও, শাড়িটা পাল্টা। দেখ সোহিনী, তোদের দুজনকেই আমি একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আদিত্যদা এবারে কিন্তু খুব চটে আছে, ঠিক আছে? আর দিদি, মল্লার আর রঞ্জার সম্পর্কটা না আর জোড়া লাগাবার চেষ্টা করবেন না, সেটা সম্ভব নয়। দয়া করে আপনারা আর সেই চেষ্টাটা করবেন না। বিয়ে জন্ম জন্মান্তরের বন্ধন, এ কথা মাসিমা সবসময় বলেন না? এটা তো তুইও মানতিস ঋতু। আজকাল আর এইসব বিশ্বাস করিস না নাকি? এত সহজে সম্পর্ক ভাঙার কথা বলছিস? অপূর্ব, চমৎকার। সোহিনী, আজকাল না তুই একেবারে বসু মল্লিকদের সুরেই কথা বলছিস। কিসের বন্ধন দেখাচ্ছিস বলতে পারিস? বন্ধন মল্লার রঞ্জাকে ঠকিয়ে বিয়ে করেছিল, সেটা তুই ভুলে গেছিস নাকি মনে রাখার চেষ্টাই করিসনি? যে বিয়েটা বিয়েই নয় তার নাকি আবার বন্ধন। একটা জিনিস লক্ষ্য করেছিস,
যতবার ওরা কাছাকাছি আসার চেষ্টা করছে, যতবার ওরা নতুন করে সংসার করার চেষ্টা করছে, ততবার একটা না একটা বাধা পড়ছে। নাকি এতগুলো বাধা তোদের কারোর চোখেই পড়ছে না? আর দিদি, আপনার ছেলে তো নিজে মুখেই একটা কথা বলেছে, এটা একটা অভিশপ্ত বিয়ে, তাই রঞ্জাকে ওই বিয়েটা থেকে মুক্তি দিতে চায়। আর সেটাই তো, সত্যি তো এটা একটা অভিশপ্ত বিয়ে।